তো আমি বান্দরবন আছি এখন, অ্যান্ড এখানে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে সামনের পাহাড়গুলোকে দেখছি। উঁচু পাহাড়, চমৎকার লাগতেছে। ভাঁজ ভাঁজ হয়ে আছে জায়গায় জায়গায় পাহাড়গুলো, আর বাতাস সে শরীরে লাগছে। খুবই চমৎকার একটা অনুভূতি হচ্ছে। এখানে কলা গাছ আছে রাস্তার পাশে, অ্যান্ড কলার ছড়ি ঝুলে আছে ওই যে ওই কলা গাছটায়। চমৎকার, দাঁড়িয়ে এই জিনিসগুলো উপভোগ করছি আর কি। চমৎকার লাগতেছে গাইস। এখান থেকে বের হয়ে যাব। তো বান্দরবনে খুব কাছাকাছি আছি মনে হয়, এখান থেকে আর 18-20 কিলোমিটার মতো হবে। প্লাং ভিউ পয়েন্ট, এখানে বাঁশের মাচা আছে। সামনে কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। বসার সুন্দর জায়গা আছে। দাদা কয়টা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যা আপনার 8টা, রাত 8টা পর্যন্ত। রাত 8টা পর্যন্ত। ও, এই কুয়াশার কারণে কিছু দেখা যাইতেছে না। হ্যাঁ, সেটাও ঠিক, তবে এখানে যে ফিল আসলে বোঝানো মুশকিল। কেমন ফিলটা দেখেন কিরকম ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। আর এগুলো তো আপনার ফুল প্রাকৃতিক, যার ফলে কোনো সর্দি টর্দি একেবারে কমে যায় ডাইরেক্টই। তো কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ও আচ্ছা, তো কেমন গেল আপনার এই ট্রিপটা? ট্রিপ খুব ভালো গেছে। আপনার এদিক দিয়ে বান্দরবন দিয়ে থানচি হয়ে তিন্দু গেছি। তিন্দু থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার, হ্যাঁ, তিন্দু থেকে এই থানচির পরে তিন্দু। ওই কক্সবাজার থেকে আবার তো এইদিকে আবার ঢুকছি ওই তিন্দু পথে। না না, তিন্দু ঢুকি নাই, মানে কক্সবাজার থেকে আবার লামা আলী কদম হয়ে থানচি হয়ে আবার বান্দরবন এই দিক দিয়ে ঢুকছি। ওইদিকেও যাওয়া যায় তো, তবে আপনি পথ চিনলে এই পথে আসতে পারতেন। আপনি কোন পথে? এই পথে আপনি এখান থেকে আমার তা হলো ওই 14 কিলো, তো ওখানে 16 কিলো একটা আছে সামনে। ওখানে একটা কি বলবো, একটা মোড় আছে রাস্তা। হ্যাঁ, হলদিয়া। হলদিয়া নাকি? ওই রোডে গেলে আপনি সোজা আপনার ওখান থেকে আসা যাইতো আর কি। বান্দরবন না, আলীকদম। আলীকদম যায় সোজা। ওখান থেকে উঠবেন, আবার এদিকে আসতে পারবেন। আচ্ছা, আমি বুঝতে পারছি। ওটা আপনার এখন ডবল হয়ে গেছে থানচি যাওয়া। ওই রোডটা আমি চিনছি, ওটা ওই যে ভিতর দিয়া। তো এখন আমি যেটা বলছি ওটা তো একবারে আপনি তিনডু ঢুকবেন, আবার আলীকদম যাবেন, আবার এদিকে উঠে পাহাড়ে এদিকে ব্যাক করতে। এই মাঠটা কি পাড়াতে নাকি? ওই এটা পাড়া, ওই যে মাঠটা কিন্তু ভিতরে না, অনেক দূরে। না সুন্দর সময় কাটালাম ওখানে কিছুক্ষণ, এখন চলে যাব পর্যটন নগরীর মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, তা ঠিক, পর্যটন নগরী। তো এখানে কি আপনি এই জমিটা তো আপনার না নাকি? তো স্থায়ী। আপনাদের তো যাইতে আসতে কেমন গেল রুটটা? রোড খুব ভালো গেছে, মানে এখানে আপনি চাইলে কি রিসোর্ট দিতে পারো, মানে ইয়া করতে পারো না? সামনে আরো ইনভেস্ট করব আর কি, আপাতত এটা প্রাথমিক ইনভেস্ট। আচ্ছা, না ওইটা করলে কি হবে, আপনি কানেকশন রাখলে যারা আসে কানেকশনে যা হচ্ছে আমি করব আর কি, আপনারা আসবেন। মানে বাইকাররা বেশি যদি থাকে আয়া, বুঝছেন, ওই পর্যটক ওইভাবে না আসলেও বাইকাররা আসার সম্ভাবনা আছে। আপনি যদি ওই যে এরকম মাচার মতো রাইখা, হ্যাঁ, তবে তাবু দিয়ে দিতে পারলে তো আরো বেটার। তাবু অনেক সুন্দর হইব। বাইরে কোন জায়গা থেকে আইছেন? সিলেট থেকে 2 জন? বাহ, এখন কি কবে আসছেন? এখনই আসছেন? ও, অনেক বোরিং হয়ে গেছে। হ্যাঁ, অনেক লং জার্নি তো। কোন জায়গায় যাবেন? কোন জায়গায় ইয়েতে গেছিলাম, ওই যে কি যে বলে
হ্যাঁ বোকালে তিন্দু শান্তি পার হয়ে যে তামচি পারে তো তিন্দু 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 গেছিলেন? হ্যাঁ ডবল নিয়ে গেছি আরে সাবাস ভাই। এখন না তো ওই যে ভাঙ্গা রাস্তা চলে গেছে ভাঙ্গা রাস্তায় কি ডাবল নাইমা গেছেন? উঠছেন ডাবল? ডাবল নামছি, নামার পর পরের দিন বৃষ্টি হয়েছে, হ্যাঁ। বৃষ্টি হওয়ার পর আর উঠতে পারি না, বাদে যে না ওই যে নৌকা দিয়ে থামছি গেছি। ও বৃষ্টি হয়েছে? মানে এখন না 2023-এ ও 23-এ? অনেক ভাঙা ছিল এখন। আচ্ছা আচ্ছা। আপনাকে সিলেটের রাস্তা দিয়া মানে সিলেট থেকে আপনি ঢাকা পর্যন্ত আইতেই তো আপনার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা, না, যেই ভাঙ্গা রাস্তা। আপনার যে রাত 10টার দিকে রওনা দিছিলাম, আর হচ্ছে কি এক তো জাম লাগা থাকে সিলেটের রাস্তা। আমরা আরো আগে আসতাম, ওই যে রাস্তায় তো অনেক খোয়া ছিল। খোয়া মানে ভাই গে সিলেট তো যাইতে মন চায় না ভাই এই রাস্তার কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এত ভাঙ্গা আর জাম, 30-এর উপরে সাইড দিয়েও যাওয়া যায় না ভাই। এক হইলেও বাইক যে চিপাদা ঢুকায় যামুগা ওইটাও পারা যায় না। আমরা এখন ওই যে থানচিতে থাকবো, থাকার পর ওই যে ডিম্পার হয়ে ডিম্পার ওই যে আলীকদম হয়ে যে নামা হয়ে তিন্দু যান। তিন্দু তো দেখি যদি শরীর মানে তাহলে যাব। গেছি 2বার গেছি তিন্দু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আর ইয়ার মধ্যে থানচি তো সুন্দর জায়গা, কিন্তু তিন্দু হচ্ছে মজা পাইবেন, ঠিক আছে? নদীর জিরির পানি, খুব সুন্দর। হ্যাঁ এখন তো আরো মজা পাইবেন। এখন শীতকাল না, আপনার কুয়াশা, রাত্রে আগুন জ্বালায় বয়ে থাকবেন, সেই পাথরের উপরে বয়ে থাকবেন, সেই লাগলো। আন্দি ভাই মিয়া তুমি ও সেই ফিল না, 3বার মজা পাবো একবার খাইলে। ওরে এই প্লাং ভিউ পয়েন্টের চা একবার খাইলে 3বার মজা পাইবেন। সো টেস্টি চা। মার্কেটিং গাই ভাই, আপনার নাম কি? ইয়ং রিং ব্রো। আরে ভাই আপনি তো মার্কেটিং সেই করেন ভাই। ওকে ব্রো, দেখা হবে। চা একবার খেলে 3বার মজা পাবে। হোয়াট এ মার্কেটিং, হোয়াট এ লেজেন্ডারি মার্কেটার ইয়ং রিং ব্রো। বান্দরবন আর মাত্র 20 কিলোমিটার। বান্দরবন কাছাকাছি একবার। গাইস আমি বান্দরবনের খুবই কাছাকাছি আছি, অ্যান্ড এখানে ওয়াই জংশনে এসে পড়ছি। এদিকে চলে যাবে রুমা, আর এদিকে নীলগিরি থেকে আমি মাত্র আসছি, অ্যান্ড এখন চলে যাবো বান্দরবন। অ্যান্ড এখানে খাওয়া দাওয়া করে নিবো নাকি চিন্তা করতেছি গাইস। না খাওয়া দাওয়া এখন করবো নাকি 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 I'm confused guys, little bit confused. Wait, ভিতর থেকে আসতেছি। বগা, আরে আমার এটা দিয়ে খুইলা রয়েছে। বগা লেক যাওয়ার প্ল্যান ছিল, রাফায়েত ভাই প্ল্যানকে ভেস্তে দিয়েছে। ইশতিয়াক বিলাল ভাইয়ের খুবই মন চাচ্ছিল বগা লেক কেকড়াডং ঘুরবে, রাফায়েত ভাই ভেস্তে দিয়েছে বিলাল ভাইয়ের মনের আকাঙ্ক্ষা। এখন কি আর বলবো, করা ভর দুপুর বেলায়। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? ভর দুপুর বেলায় এখানে তো কিছুই দেখা যাবে না। কিছু দেখা যায় কি এখান থেকে? না, তো জঙ্গলের ভিতরে। আমের সিজন থাকতো এখান থেকে আম পেড়ে খেতাম। আমের সিজনে আসবো। ব্যাম্বু চিকেন স্পেশাল খাবার, মানে আমি জিজ্ঞেস করি স্পেশাল বলতে মজা কোন খাবারটা সবচেয়ে বেশি? মানে সবাই যেটা আর কি বলে, সবাই ব্যাম্বু চিকেনটা শিখি। ব্যাম্বু চিকেন, আমি খিচুড়ির নাম শুনছিলাম। হ্যাঁ, তারপর আমাদের কি খিচুড়ি কি
হ্যাঁ খিচুড়িটা মজা নাকি? হ্যাঁ হ্যাঁ খিচুড়িটা সকালের জন্য। ওইটাই তো আমি জিজ্ঞাসা করছি, মানে কোন খাবারটা মজা। ব্যাম্বু চিকেন তো সাথে একটা আইটেম হয়ে গেল। তার খিচুড়ি আছে, তার মোর পোলাও। আচ্ছা খিচুড়ি কি এখন পাওয়া যাবে না সকালে শুধু? সকালে। আর আমাদের খিচুড়ি এখন মিনিমাম কি 6টা অর্ডার করতে হবে। 6টা অর্ডার কর, 6টা একসাথে খাইলাম। হ্যাঁ ঠিক আছে, তাইলে সকালেই তৈব না? হ্যাঁ সকালে। তাহলে আমি দেরি করে লাইছি, তাইলে আরেকবার আসলে সকালে আসবো। 6টা একসাথে অর্ডার দেবো, একসাথে খাইলাম 6টা। ঠিক আছে? ঠিক আছে, থাকেন ভাই। ওকে ওকে শিওর। আরে দেরি করে ফেলেছি, সকালবেলা পাওয়া যায় খিচুড়ি। যাই বান্দরবনের দিকে চলে যাই, বান্দরবনের দিকে চলে যাই গাইস। এক টানে চলে যাবো বান্দরবন, কোনো দাঁড়ানো হবে না আর। অনেক দাঁড়াইছি জায়গায় জায়গায়। চাঁদের গাড়ি তো জাম লাগাই দিচ্ছে। ওরে পারা গেছে নাকি এটা? এই বাইরে ঈদে এটা কই গেছে ভাই? দেই তো নিচে যা, আর 2 মিনিট ভিডিও হইব ধর। তো নিচে দেই তো যা ভাই, এদিক দিয়ে কই গেছে এটা? এর বাইরে, ওরে বাইরে, ওরে এটা দিয়ে অফ রোডিং গাইস। ওরে এটা সলিং মারাই তো নাকি এটা গাইস? ওই মারাই তো এনে আইব কইতে। ওরে বাইরে, ওরে বাইরে, তো ভয়ঙ্কর পাড়া, ভয়ঙ্কর পাড়া। পাড়ার দিকে যাচ্ছি, এটা কোথায় যে গিয়েছে? খালি নিচের দিকে নামতেছে বাইরে ভাই। ওরে বাইরে ভাই, তো কই গেছে এটা ভাই? আয় হায় আয় হায়, ওই দেন খালি নিচের দিকে নামতেছে। ওরে বাইরে দেখেন কি একটা অবস্থা। তো মারাই তো অনেক বেশি খারাপ, খালি নিচের দিকে যাইতেছে এটা। দেখেন অবস্থা, কোনো সমান রাস্তা আমি এখন পর্যন্ত দেখতেছি না। ওরে 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 এটা চলে, এরে ভাঙা, এটা চলে, এই গেল 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 গেল। এখানে পাথর ভাঙা আমবাগান। ও রে আমবাগান গাইস। ও আমবাগানের ভিতরে ঢুকে গেছি। কোন দিক দিয়ে কই আইলাম বুঝলাম না কিছু। যাইতে আছি, খালি যাইতেই আছি। যে এই সামনে পাড়া টাড়া থাকতে পারে। পাড়া, এই যে একটা পাড়া মনে হয় এটা ভিতরে। একা একা চলে আসছি পাড়ায়। কোন পাড়া? ওই যে একটা পিচ্ছি। হাই, কেমন আছো? আরে বাইরে এদিক দিয়ে আরো গেছে রাস্তা, এটা খালি নিচের দিকেই গেছে। অফ রোডিং পাড়া, পাড়া রে পাড়া। সে একটা রাস্তা আসলে, ইটের সলিং এ মজা মজা পাওয়া যাবে অবশ্যই। খুব ভয়ঙ্কর লেভেলের খারাপ। আর পুরার সময় 12টা বাজে যাবো। আমি ব্রেক, হাতের ব্রেক, পায়ের ব্রেক চাইপা ধরে বয়ে রয়েছি, তবুও বাইক নিচের দিকে ভালো স্পিডে নামতেছে। আমবাগান পুরোটাই একদম, ওই মাথা থেকে দেখছি আমবাগান শুরু, এখানেও আমবাগান। একটু মনে হয় সমতল পাইছি এই জায়গায়। পরে পাহাড়ের ভিতরে বসি, রাস্তা এখানেই শেষ। এই পাড়ার রাস্তা এখানেই শেষ, আর নাই। এখানে কিছু বাড়িঘর আছে। ওই যে পাড়া, এইদিকে ভিতরে পাড়া, পাড়ার রাস্তা এটা উন্নত অনেক। ফলিং একদম পাড়ার মাথা মুখ পর্যন্ত। বাইক ঘুরিয়ে ফেলি, অনেকগুলা বাড়িঘর এখানে। তারা আর সোলার লাগানো সবগুলার ছাদে। সামনে বিশাল পাহাড় দেখা যাইতেছে, এদিকে ঘুরে লাইছি। এই দেখেন পাহাড়, আমবাগান এই জায়গায়। কি আমবাগান! ওরে বাইরে পাহাড় দেখছেন একটা নিয়ে, পাহাড় দেখাই। কি পাহাড় এটা! ওরে ভাই, শেষ দিয়ে আমার স্টোরেজ শেষ।